খাসির মাংস হিসেবে কুকুর জবাই করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন নওগাঁর দুই ব্যক্তি। বিষয়টি নজরে পড়তেই হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। জনরোষের মুখে পড়ার আগেই দ্রুত এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় অভিযুক্তরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এদিকে প্রাথমিক পরীক্ষায় প্রমাণ মিলেছে উদ্ধারকৃত মাংস আসলেই কুকুরের ছিল। নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। নওগাঁর ধামুরহাট উপজেলার মঙ্গলবাড়ি বাজারে হরগৌরী রাস্তায় ইমজাদ আলী ও দুলু হুজুর নামে দুই ব্যক্তি খাসির মাংস হিসেবে একটি কুকুর জবাই করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা হাতে নাতে জালিয়াতি ধরে ফেলেন। জনরোষের মুখে পড়ার আগেই অভিযুক্তরা দ্রুত এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের গ্রেফতারে শুরু হয়েছে জোর তৎপরতা। চামড়া পরে আছে, কাল্লা পরে আছে। বাবার জিজ্ঞেস করলাম যে কি এগুলা, কি এটা তুমি কিভাবে করতে পারলে এলা? তো বাবা আমি তো যা করছি, দুলু মল্লি ছিল আমার সাথে, আমি তো একলাই ছিলাম না, আমাকে এরাই করে নিছি। এরা মোবাইলে জানতে পারলাম যে এই এলাকায় একটা কুকুর জবাই হয়েছে মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে। আমি সেই কথা শুনে দ্রুত ছুটে আসি, এলাকায় আসি, দেখি ঘটনা সত্য। এখানে কুকুরের মাংস, কুকুরের মাথা এগুলো পড়ে আছে, আপনারা সবাই দেখতেছেন বিষয়টা। আমি এসে সত্যতা দেখলাম যে এখানে ঠিকই কুকুর দেখা যাচ্ছে, তার মাথা দেখা যাচ্ছে এবং এখানে অনেক লোক সমাগম। তো এইটা যাতে আর না হয় আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। এদিকে জবাইকৃত প্রাণীর মাংস উদ্ধার করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরটিভিকে জানান, উদ্ধারকৃত মাংস সত্যি কুকুরের কিনা তা নিশ্চিত হতে বৈজ্ঞানিক পরীক্ষা করা হচ্ছে। না, আটক করি নাই, ওরাই আটক করছিল, ওরাই গ্রামবাসী করছে, ওরাই চলে গেছে। আমরা পরে যা চামড়া টামড়া একটু হাড়াড্ডি পাওয়া যায় একটু নিয়ে আসতেছি, সিজার লিস্ট করে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন ভাই। প্রাথমিক পরীক্ষার মাংসগুলো কুকুরের মাংস ছিল বলে প্রমাণ মিলেছে। বিশেষজ্ঞের চূড়ান্ত রিপোর্টের পর আইনগত ব্যবস্থা আরো জোরালো করা হবে বলে জানিয়েছে পুলিশ। এটা তো অবশ্যই অপরাধ, এটা আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করবে, যে আমাদের যে মানে বাংলাদেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী, বিধির অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 100% শিওর ওটা কুকুরের মাংস। সংশ্লিষ্টরা বলছেন, জনগণের নিরাপত্তা আর খাদ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত কঠোর পদক্ষেপই হবে সরকারের আসল পরীক্ষা। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি।